তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। ম্যাথমেটিক্স মেজর এবং মাইনর যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয় বা কল্যাণী বিশ্ববিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা কাজী নজরুল ইউনিভার্সিটির মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে কলেজগুলি রয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিয়েছো, পড়াশোনা করছো, তাদের ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে যেখানে তোমাদের টু ডাইমেনশনাল জিওমেট্রি পার্টটা পড়তে হবে তার ইম্পর্টেন্ট ভিডিও লেকচার্স নিয়ে আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো এখানে আমরা ফার্স্ট আজকে যে ভিডিওটা স্টার্ট করছি সেটা হলো একটা বেসিক ইন্ট্রোডাক্টরি ভিডিও, তোমাদেরই রিকোয়েস্টে এই ভিডিও বানানো। এখানে আমরা বেসিক্স টু ডাইমেনশনাল জিওমেট্রি স্টাডি করব, অর্থাৎ যেগুলো আমরা 11-12 শিখে এসেছি, বেসিক জায়গা, ছোট্ট ছোট্ট জায়গা যেগুলো আমাদের মনে রাখা প্রয়োজন, যেগুলো এখানে আমাদের কাজে লাগবে বিভিন্ন ক্ষেত্রে, সেই জায়গাগুলো জাস্ট টাচ করে বেরোবো। অর্থাৎ সেখানকার কি ফর্মুলাস ছিল সেইগুলো জাস্ট একটু মনে করিয়ে দেব, সেটার উপরে পুরো ভিডিও। এখানে আমরা কভার করব স্ট্রেট লাইন, যেটা অত্যন্ত কাজে লাগবে, সার্কেল, সেটাও আমাদের খুব দরকার পড়ে, এছাড়া প্যারাবোলা, ইলিপস, এগুলি যেগুলো রয়েছে তার কিছু কিছু টাচ দিয়ে যাব। অর্থাৎ এখানে আমরা কি কি স্টাডি করব, তোমরা যারা বাংলায় পড়াশোনা করেছো তাদের হয়তো টার্মস গুলোতে একটু সমস্যা হচ্ছে। স্ট্রেট লাইন, সরল রেখা, সার্কেল, বৃত্ত, ইলিপস, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, এখানে আমরা কি কি করতাম, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত। সো এই পার্টস গুলো নিয়ে ডিসকাশন করব। যারা বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছো তারা এর ফর্মুলা গুলো তোমাদের কাছেই পেয়ে যাবে তোমাদের এসএনদের বইতে, আর যারা সিবিএসই বোর্ডে পড়াশোনা করেছো তাদের কাছে এনসিইআরটি অবশ্যই আছে, সেখান থেকে তোমরা ফর্মুলা গুলোকে পেয়ে যাবে। আমিও এখানে নোট ডাউন করে দেবো, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। এটা বেসিক ইন্ট্রোডাক্টরি ভিডিও, আবার বলছি এটা বেসিক্স গঠন করতে হেল্প করছে। আমাদের সিলেবাসের অন্তর্গত এই ভিডিওটি নয়, এটা এখানে আমাদের সিলেবাস পড়ানো হচ্ছে না, জাস্ট আমরা বেসিকটা আলোচনা করে দিচ্ছি। তো চলে আসি আমরা ফার্স্ট আমাদের বেসিক্স স্ট্রেট লাইনে বা সরল রেখাতে। তো সরল রেখার ক্ষেত্রে কিরকম আসছে দেখো, এখানে আমার দুটো অ্যাক্সিস আমি ড্র করলাম, একটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আরেকটা হলো ওয়াই অ্যাক্সিস, আর ওটাকে আমরা অরিজিন বলে থাকি। এখানে এই যে ড্রয়িংটা আমি করলাম, এ বি নাম দিয়েছি, এটাকে আমরা বলছি একটা কি স্ট্রেট লাইন। তোমরা দেখেই বুঝতে পারছো যে দিস ইজ আ স্ট্রেট লাইন। এবার আমরা এখানে দেখে নেব যে স্ট্রেট লাইনের যে জেনারেল ইকুয়েশন, মানে সমীকরণ, যে জেনারেল রিপ্রেজেন্টেশন, সেটা কেমন হয়, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এক্স আর ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল, টু ভেরিয়েবল প্রবলেম। তার মানে সেটা কিভাবে রিপ্রেজেন্ট হবে, সেটা আমরা এই এই যে এক্সপ্রেশনটা লিখলাম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি আর সি এই তিনটে কি, এই তিনটে হচ্ছে রিয়েল নাম্বারস, মানে রিয়েল কোএফিসিয়েন্ট, তারা জিরোও হতে পারে, নন জিরোও হতে পারে। তো সেইটার মাধ্যমে আমরা এই যে ইকুয়েশন, এই যে ছবিটা এঁকেছি, এবি স্ট্রেট লাইনটা ড্র করেছি, তার ইকুয়েশনটাকে আমরা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ফর্মে লিখতে পারছি। এইবার এখানে আমাদের একটা টার্মের সাথে পরিচয় ঘটবে, সেটা হলো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি একটু দেখে নেব। বাংলাতে গ্রেডিয়েন্টকে আমরা নতি বলতাম। তো গ্রেডিয়েন্ট ব্যাপারটা হচ্ছে খুব সিম্পলি, এই যে স্ট্রেট লাইন এবিটা আমি ড্র করেছিলাম, সেইটার এই পার্টটাকে আমি মনে মনে এক্সটেন্ড করলাম, এমন ভাবে এক্সটেন্ড করলাম যাতে সেটা এক্স অ্যাক্সিসকে কাট করে। দেখো যেখানে কাট করেছে, আমি ধরে নিচ্ছি এইখানটাতে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, মানে স্ট্রেট লাইনটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে সেই থিটা অ্যাঙ্গেলের আমি ট্যান নেব, মানে তার উপরে ট্যান, এই ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আমি অ্যাপ্লাই করব, করলে যে ভ্যালুটা পাবো সেটাকেই আমি এম দিয়ে ডিনোট করব, আর এটাকেই আমি বলবো গ্রেডিয়েন্ট। এবার এটা তো থিটা সবসময় বের করা সম্ভব নয়, কারণ আমরা চাঁদা নিয়ে সবসময় কাজ করতে বসবো এমন কোনো মানে নেই। তো সেক্ষেত্রে আমাদের কাছে কি অপশন, তাহলে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির হেল্প নিতে হবে, অর্থাৎ টু ডাইমেনশনাল জিওমেট্রির হেল্প নিতে হবে। তাহলে এতদিন আমরা বেসিক্সটা কি জেনেছি,
যে সাপোজ ধরো এখানে আমার যে দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট এ আমি ধরে নিলাম সেটার কোঅর্ডিনেট হলো x1 y1, আরেকটা যে পয়েন্ট আমার এন্ড পয়েন্ট অফ দা লাইন সেগমেন্ট এবি দেওয়া আছে তার আরেকটা এন্ড পয়েন্ট বি, সেটাকে আমি তার কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি x2 y2। ঠিক আছে, তোমরা যারা লাইন সেগমেন্ট জানো না আমি একটু বলে দিই। একটা স্ট্রেট লাইনের কি ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট হয়, মানে শুরুর পয়েন্ট আর শেষের পয়েন্ট কি পাওয়া যায়? যায় না। এটা ইনফাইনাইট লেন্থ অব্দি যেতে পারে, তো সেটা হলো স্ট্রেট লাইন। তো আমরা অত বড় স্ট্রেট লাইন নিয়ে কি কাজ করব? আমাদের একটা হয়তো ছোট্ট পার্ট দরকার, তো আমরা সেই পার্টটাকে কনসিডার করব। সেই পার্টটার নাম হলো লাইন সেগমেন্ট, যার আমি একটা ইনিশিয়াল পয়েন্ট পেয়েছি এ আর একটা এন্ড পয়েন্ট পেয়েছি বি। সেই ইনিশিয়াল আর এন্ড পয়েন্ট মানে লাইন সেগমেন্টের দুটো ভার্টেক্স মানে শীর্ষবিন্দু, লাইন সেগমেন্টের যে দুটো মাথা, সেই দুটো মাথার আমি কি জানি? কোঅর্ডিনেট জানি। একটা হলো x1 y1 আর একটা হলো x2 y2। যদি এটা জানা থাকে তাহলে আমি সেটাকে কাজে লাগিয়ে কিভাবে গ্রেডিয়েন্ট বের করব, সেটার ফর্মুলা হলো y2 মাইনাস y1 হোল ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাকে তোমরা যদি কেউ উল্টে বলো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাতেও কোনো সমস্যা নেই, কারণ বোথ সাইডে উপরে আর নিচে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে পুরো ব্যাপারটা আমার সিম্পলিফাই হয়ে যায়। এবারে আমরা একটু দেখে নেবো এই গ্রেডিয়েন্ট কে ইউজ করে স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফরমেশনটা কেমন হয়। তো আমরা যদি ax প্লাস by প্লাস c ইজ ইকাল টু জিরোটাকে জেনারেল ফর্ম বলি, তাহলে আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট ফর্ম, গ্রেডিয়েন্টের আরেকটা নাম হলো স্লোপ, সেটা কিভাবে লিখতে পারবো? y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যেখানে mটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন বা এটাকে স্লোপও বলা হয়ে থাকে। এই যে দুটো ইকুয়েশন এর ফরম্যাট পড়লাম না, এর মধ্যে প্রথম যে ফর্মটা, সেই ফর্মে যদি কোনো কারণে আমার সি মানে যে কনস্ট্যান্টটা বলা হয়েছে সেটা প্রথম ইকুয়েশন এবং দ্বিতীয় ইকুয়েশন দুটোতেই সি এর ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, অর্থাৎ আমি প্রথম ইকুয়েশনটাকে ax প্লাস by ইজ ইকুয়াল টু জিরো ফর্মে অথবা পরের ইকুয়েশনটাকে y ইজ ইকুয়াল টু mx ফর্মে লিখতে পারি, তাহলে আমি বলবো এই যে স্ট্রেট লাইনটার কথা আমি বলছি, এই যে স্ট্রেট লাইনটার কথা আমি বলছি, এই স্ট্রেট লাইনটা আমার কি হবে? এই স্ট্রেট লাইনটা আমার পাসিং থ্রু অরিজিন, এটা অরিজিন দিয়ে পাস করবে। অতি অবশ্যই অরিজিনের কোঅর্ডিনেট কত হয়? 0 0 হয়ে থাকে, সেটা দিয়ে অবশ্যই পাস করবে। এবার একটু দেখে নেবো আমি যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি সেটা কেমন দেখতে হয়, আর ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি সেটা কেমন হবে। তো আমি এক্স অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রেট লাইনটাকে একটু আঁকার চেষ্টা করি, সেটা এইরকম হয়ে যাবে। এবং এটার ইকুয়েশন কেমন হবে? এটার ইকুয়েশন হয়ে যাবে y ইজ ইকুয়াল টু বি, বিটা হচ্ছে কনস্ট্যান্ট, আর আমার এক্স অ্যাক্সিস এর ইকুয়েশন হয় y ইজ ইকুয়াল টু 0, আর y অ্যাক্সিস এর ইকুয়েশন হয় x ইজ ইকুয়াল টু 0। আর আমি যদি y অ্যাক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করি, তাহলে সেই প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে যাবে x ইজ ইকুয়াল টু a, সেটাও একটা কনস্ট্যান্ট। এবার আমরা একটু দেখে নেবো ইন্টারসেপ্ট ফর্ম, মানে আমি একটা ফর্মের ইকুয়েশন লিখছি যেটাকে লেখা হয় সাধারণভাবে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। মানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমি এই ফর্মেও এক্সপ্রেস করতে পারবো। কি করে পারবো দেখো একটু কি করে করছি। আমাকে যদি ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে দেওয়া থাকে, তাহলে আমি কি করব? এই সিটাকে ডান দিকে পাঠিয়ে দেব। তারপরের স্টেপে কি করব? তারপরের স্টেপে লিখতে পারি ax বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c ইজ ইকুয়াল টু 1, মানে ডান দিকের মাইনাস সিটা এদিকে নামিয়ে দিলাম। এরপরে এটাকে লেখা যায়, দেখো দেখি, x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b ইজ ইকুয়াল টু 1। আমি এইটাকে বললাম যে এরকম ফর্মে লেখো x বাই ক্যাপিটাল A প্লাস y বাই ক্যাপিটাল B ইজ ইকুয়াল টু 1। এবারে এইরকম ফর্মে আমার এক্সপ্রেস করার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ছবিটা আঁকা সহজ হয়ে যায়। যেই এরকম ফর্মে এক্সপ্রেস করে ফেললে
তখনই এই যে এক্স ভেরিয়েবল তার নিচে যে সংখ্যাটা পাবে এ, সেটাকে তুমি এরম ভাবে লিখবে a,0। তার মানে এই পয়েন্টে আমার স্ট্রেট লাইনটা বা সরলরেখাটা এক্স অ্যাক্সিসকে কাট করবে, মানে সেটা যদি আমার এই পয়েন্টটা হয় তাহলে এখানে কাট করবে। আর এই যে এখানে ওয়াই এর নিচে যেটা পাচ্ছ সেটাকে লিখবে 0,b, তার মানে এটা ওয়াই অ্যাক্সিসকে 0,b তে কাট করবে। দিয়ে তুমি এই দুটো পয়েন্টকে জাস্ট একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দাও। এই যে স্ট্রেট লাইনটা ড্র হলো সেটাই হলো আমার এই স্ট্রেট লাইনটা, তাহলে আমার আঁকাটা অনেক বেশি সহজ হয়ে গেল। তাই আমরা এই ফর্মটাকে ইউজ করে থাকি। এবারে একটু দেখে নেবো অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইনের ফর্মুলাটা কি। ধরো আমাকে একটা স্ট্রেট লাইন দেওয়া হয়েছে y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1, আর আরেকটা স্ট্রেট লাইন দেওয়া হয়েছে y ইজ ইকুয়াল টু m2x প্লাস c2। তাহলে এইখানে ফার্স্ট স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বা স্লোপ হলো m1, আর সেকেন্ড বা দ্বিতীয় স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বা স্লোপ হলো m2। তাহলে আমার এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে আমার ফর্মুলাটা হবে tan থিটা ইজ ইকুয়াল টু m1 টিল্ডা m2 বাই 1 প্লাস m1 m2। এই টিল্ডার সাইনটা আসলে কিন্তু মাইনাস সাইন, যেটা বড় সেটাকে আগে রাখবো, যেটা ছোট সেটাকে পরে রাখবো, এভাবে আমরা এটা করে থাকি। বা এটাকে অনেকে মড সাইন দিয়েও লিখে থাকে, দুটোই একই। তো আমাদের ফর্মুলাটা হলো tan থিটা ইজ ইকুয়াল টু m1 টিল্ডা m2 বাই 1 প্লাস m1 m2। এই ফর্মুলার মাধ্যমে আমরা দুটি স্ট্রেট লাইনের মধ্যেকার অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে পারবো। ধরা যাক আমাকে একটা স্ট্রেট লাইন এরকম ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 দেওয়া হয়েছে, আর আমার এখানে বাইরে আরেকটা পয়েন্ট x1 y1 দেওয়া হয়েছে। আমাকে বলা হলো আমি এই p পয়েন্ট থেকে, মানে x1 y1 পয়েন্ট থেকে এই গিভেন স্ট্রেট লাইনের উপরে একটা pa পারপেন্ডিকুলার ড্র করলাম। আমাকে বলছে এই pa যে পারপেন্ডিকুলার তার লেন্থটা ফাইন্ড আউট করতে। তাহলে লেন্থ বা দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, আমরা চোখ বন্ধ করে সবার আগে নিউমারেটর বা লব যেটা আছে সেখানে ax প্লাস by প্লাস c লিখে ফেলবো, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়ে কি করব, সেখানে এটাকে স্যাটিসফাই করবো, মানে x এর জায়গায় x1 আর y1 বসিয়ে দিলাম, মানে যে স্ট্রেট লাইনের এক্সপ্রেশন আছে সেখানে x1 y1 পয়েন্ট বসিয়ে দেব, ভ্যালুগুলো বসিয়ে দেব। দিয়ে নিচে কি করব, রুট আন্ডার এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, এক্স এর সহগ কত আছে a, তাহলে a স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট বা সহগের স্কোয়ার মানে b স্কোয়ার, এটা পেয়ে যাব। এটার আমি একটা মড দিয়ে দেবো, কারণ লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে আমার উত্তরটা কি হবে, মড অফ ax1 প্লাস by1 প্লাস c বাই রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবারে দেখবো কনকারেন্সি। কনকারেন্সি মানে কি, সমবিন্দুগামী। আমাকে তিনটে স্ট্রেট লাইন বা সরলরেখা দেওয়া হচ্ছে, একটা হলো a1x প্লাস b1 y প্লাস c1 ইজ ইকাল টু 0, আরেকটা হলো a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকাল টু 0, আরেকটা হলো a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকাল টু 0। এই তিনটে স্ট্রেট লাইন সেম পয়েন্ট দিয়ে পাস করবে, তার কন্ডিশনটা কি, তার শর্তটা কি, সেই শর্তটা আমরা একটু দেখে নিই। আমরা শুধুমাত্র কোএফিসিয়েন্টস গুলোকে নিয়ে নেব, মানে সহগদের নেব। a1 b1 c1, দ্বিতীয় সরল রেখায় আছে a2 b2 c2, আর থার্ড যে স্ট্রেট লাইন তাতে আছে a3 b3 c3। এদের নিয়ে ডিটারমিনেন্ট তৈরি করলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 হয়ে যায় তাহলে আমি বলতে পারবো এই তিনটে স্ট্রেট লাইন কনকারেন্ট বা সমবিন্দুগামী। এবারে আমরা দেখবো একটু সার্কেল সম্পর্কে। সার্কেল মানে হচ্ছে বৃত্ত, যেটা আমরা 11th স্ট্যান্ডার্ডে পড়েছিলাম, ক্লাস 11-এ ছিল আমাদের। তো এখানে সার্কেল যে জিনিসটা সেটা নর্মালি গোল দেখতে হয়, এটা আমরা সবাই জানি। তো আমরা একটা কাজ করলাম, এখানে অ্যাক্সিস কে ইন্ট্রোডিউস করাচ্ছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। আমি বলছি যে অরিজিন ওটা হচ্ছে সেন্টার অফ দা সার্কেল, অর্থাৎ অর্থাৎ অরিজিনটা হচ্ছে সেন্টার, অরিজিনটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত, 0 0। এখানে আমরা সবার আগে জানবো যে 0 0 সেন্টার হলে সার্কেলের ইকুয়েশনটা কেমন হয়।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে যেখানে আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস অফ দা সার্কেল। রেডিয়াস কোনটা, এই পার্টটুকু হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। এইবার রেডিয়াস বা ব্যাসার্ধ। এবার আমরা একটা জেনারেলাইজ ফর্ম দেখার চেষ্টা করব, যে আমার যদি এইটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হয়, আর আমার এইখানে একটা সার্কেল ড্র করা থাকে, যার সেন্টারটা হচ্ছে সি। এই সার্কেলের সেন্টার, সেন্টার ইজ অ্যাট, কোথায় আছে সেন্টারটা, আলফা বিটা পয়েন্টে আছে। যদি আলফা বিটা পয়েন্টে সেন্টার থাকে, তাহলে আমার ইকুয়েশন অফ দা সার্কেল কেমন দেখতে হবে আমরা একটু দেখি। ইকুয়েশন অফ সার্কেল হয়ে যাবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আলফা বিটাটা সেন্টার আর আরটা কি, আরটা হয়ে যাচ্ছে রেডিয়াস অফ দা সার্কেল। এইটা থেকে আমরা খুব সহজেই প্রথমটাতে পৌঁছতে পারি। কিভাবে, দেখো আমার প্রথমটাতে সেন্টারের কোঅর্ডিনেট আলফা বিটা কত ছিল, 0 0 ছিল। সেই জিরো আলফা আর বিটার জায়গায় যদি আমি 0 0 এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে দেখো আসছে এক্স স্কোয়ার স্কোয়ার আর আমার এক ধরনের ফর্ম। আমরা আরেকটা ফর্মের মাধ্যমে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এক্সপ্রেস করার চেষ্টা করি। ধরো আমার একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া হয়েছে। এই শব্দটার মানে কি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই ইকুয়েশনটা আমি সার্কেলের ক্ষেত্রে ব্যবহার করতে চাইছি। কিরকম একটা জেনারেল ইকুয়েশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এখানে কেউ একটা অবজেকশন করতে পারো যে এটা তো আমার সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন নয়। তাহলে একটু 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 করে আমি ব্যাখ্যা করি। প্রথম কথা, যে আমরা জেনারেল ইকুয়েশন বলতে কি বুঝি, জেনারেল ইকুয়েশন মানে একটা জেনারেলাইজড ফর্ম। কার জেনারেলাইজড ফর্ম জানতে চাইছি, সেকেন্ড ডিগ্রির। তাহলে সেকেন্ড ডিগ্রির কি মানে, আমার দুখানা ভেরিয়েবল আছে, আর কি চাই, প্রত্যেকে পাওয়ারটা হাইয়েস্ট কত হতে পারে, 2। তাহলে এক্স আর ওয়াই যদি আমার দুটো ভেরিয়েবল হয়, তাহলে আমার সেকেন্ড ডিগ্রিতে কি কি টার্ম হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এক্স ওয়াই হতে পারে, ওয়াই স্কোয়ার হতে পারে। আর যখন আমি একটা সেকেন্ড ডিগ্রি এক্সপ্রেশনকে লিখবো, তার মধ্যে যে ফার্স্ট ডিগ্রি টার্ম থাকবে না তা কিন্তু নয়, কারণ আমার জেনারেল ইকুয়েশন বলা হচ্ছে। আমি যখন একটা কার্ভ, একটা কোনো বক্ররেখাকে আঁকবো, লিখবো, তার সমীকরণ এক্সপ্রেশন করব, তখন কিন্তু তাতে সেকেন্ড ডিগ্রি টার্মের পাশাপাশি ফার্স্ট ডিগ্রি টার্মরাও থাকবে। মানে এক্স থাকবে, ওয়াই থাকবে, আর কনস্ট্যান্ট থাকবে, এই সবকটা থাকবে। এদেরকে মিলিয়ে আমার যে ফর্মটা তৈরি হচ্ছে, যে ইকুয়েশনটা হয়, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এইটা হয়ে যায় আমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এখানে আমরা এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতে পারছি না, তার কারণটা আমি একটু বলে দিই। সার্কেলের ক্ষেত্রে যদি এই ইকুয়েশনটাকে সার্কেল রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমার সব থেকে বড় কন্ডিশন হচ্ছে এ ইজ ইকাল টু বি হতে হবে, আর এইচ এর ভ্যালুটা 0 হতে হবে। এটা না হলে কোনো অবস্থাতেই সার্কেলের কথা আমি ভাবতেই পারবো না। এই জিনিসটা হতে হবে। যেই এটা হয়ে যাবে, তখন আমার কি হবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা সেম হয়ে যাবে। সেটা যখন হয়ে যাবে, তখন আমি সেই কোএফিসিয়েন্ট দিয়ে পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দিতে পারবো। মানে আমি যদি এইটাকে কনভার্ট করে লিখি এ এক্স স্কোয়ার, এইচ এর ভ্যালু তো 0 হয়ে গেছে, মানে এক্স ওয়াই টার্মটা আর থাকবে না। এ ওয়াই স্কোয়ার, কেন বি ওয়াই স্কোয়ারের জায়গায় এ ওয়াই স্কোয়ার কেন লিখলাম, কারণ আমি ধরে নিচ্ছি এ ইজ ইকাল টু বি প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকাল টু 0। এখানে এ দিয়ে পুরো ইকুয়েশনটাকে ভাগ করলে হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাস 2g বাই a ইন্টু এক্স প্লাস 2f বাই a y প্লাস c বাই a ইজিক্যাল টু 0। এইটা না হলে আমার সার্কেল আসতেই পারে না। আমি এখানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, আমি তাহলে এখানে কি বলবো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ফর এ সার্কেল। সার্কেলের কথা ভেরিফাইড হলো না, তাহলে কি লিখবো, ফর এ সার্কেল। সার্কেলের জন্যই একমাত্র এই জেনারেল ইকুয়েশনটা কার্যকর হচ্ছে। তাহলে এইখান থেকে আমার কি কি দরকার, আমার সেন্টারের কোঅর্ডিনেট দরকার, আর কি দরকার, রেডিয়াস কত হচ্ছে সেটা জানা দরকার। তাহলে রেডিয়াস হয়ে যায় মাইনাস জি, সরি, সেন্টার হয়ে যাবে মাইনাস জি কমা মাইনাস এফ, আর রেডিয়াস হয়ে যায় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হয়ে যাচ্ছে আমার রেডিয়াস। ঠিক আছে, এবারে আমরা এগিয়ে যাব পরের পার্টে। এবারে আমরা দেখব প্যারাবোলা বা অধিবৃত্ত। প্যারাবোলার আমার যে স্ট্যান্ডার্ড ফর্মটা আছে, যেটা আমরা ফার্স্টে ডিসকাস করব, সেটা হলো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। ছবিটা কেমন দেখতে হয়, ছবিটা আমি একটু সাইডে আঁকি। এইটা হয়ে যাচ্ছে আমার প্যারাবোলাটা। প্যারাবোলার ইকুয়েশনটা কি, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই যে পয়েন্টটা যেটা আমার এখানে রয়েছে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় ভার্টেক্স। ভার্টেক্সের কোঅর্ডিনেট কত, 0,0। ফোকাস কোথায় থাকে, এই জায়গাতে ফোকাস এস। ফোকাসের কোঅর্ডিনেট হলো a,0। অ্যাক্সিস কোনটা, পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস কোনটা, আমার এখানে কিন্তু হচ্ছে এইটা পজিটিভ এক্স অ্যাক্সিস, সেটাই এই প্যারাবোলার অ্যাক্সিস হিসেবে কাজ করছে। লেন্থ অফ লেটাস রেক্টাম, তো লেটাস রেক্টাম হচ্ছে আমার ফোকাস দিয়ে পাস করছে আর অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার এরকম একটা লাইন, সেটার লেন্থ হয়ে যাচ্ছে 4 ইন্টু এ, মানে 4 ইন্টু ফোকাসের ফোকাস, ফোকাস এই যে এখানে যে এটা ছিল সেইটা, সেটা ভাবতে পারো, বা এখানে এই যে পড়ে আছে এইটাকে ভাবাটা বেশি বেটার, সেই এ বা এখানকার কোএফিসিয়েন্ট 4a, সেটা হয়ে যাচ্ছে আমার লেন্থ অফ লেটাস রেক্টাম। এবারে আমরা দেখবো ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত। ডাইরেক্ট্রিক্স জিনিসটা কি, ডাইরেক্ট্রিক্স হচ্ছে প্যারাবোলা আঁকার জন্য আমরা যে ফিক্সড লাইনটাকে কনসিডার করে নিই, সেই লাইনটা, সেটা এখানে কত, এক্স প্লাস এ ইজিক্যাল টু 0। এটাই হচ্ছে আমার ডাইরেক্ট্রিক্স, যেটাকে বাংলায় নিয়ামক বলা হয়, তার আমার ইকুয়েশন। এবার আমি পরের ফর্মটাতে যাব। পরের ফর্ম অফ ইকুয়েশন কি আছে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax। মানে এইটা যদি আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে আমার প্যারাবোলাটা এরকম দেখতে হয়ে যাবে। মানে উপরের যে ছবিটাকে আমি এঁকেছিলাম তার ঠিক উল্টো ডিরেকশনে যাবে, ঠিক উল্টো ডিরেকশনে যাবে। তাহলে এবার দেখো আমরা কি করছি, এই যে আমরা প্যারাবোলাটা কনসিডার করলাম, তার ভার্টেক্স, ভার্টেক্স কিন্তু এই এখানে সেই শীর্ষবিন্দু যেটা, মানে এই উপরের যে কার্ভ আর নিচের কার্ভ যেই জায়গাটাতে রয়েছে জয়েন্ট করেছে, সেই জায়গাটাকে আমরা বলছি ভার্টেক্স, যেটা এখানে অরিজিন বা 0,0। ফোকাসের কোঅর্ডিনেট কত, মাইনাস a,0, এই দিকে হয়ে যাচ্ছে ফোকাস। অ্যাক্সিস কোনটা দেখতে পাচ্ছ, এক্স অ্যাক্সিসের নেগেটিভ পার্টে আমরা চলছি, তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস। লেন্থ অফ লেটাস রেক্টাম কত, 4a ইউনিট। আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স কত হয়ে যাচ্ছে, এক্স মাইনাস এ ইজিক্যাল টু 0। এবারে আমরা দেখব পরের ফর্মটা কেমন। পরের ফর্মে বলছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4by। তাহলে আমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করি। ছবিটাতে আমরা সবার আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা আঁকলাম। এখানে এক্স স্কোয়ার, তো তার মানে ছবিটা ঠিক উল্টে যাবে, মানে প্রথম ছবিটা যদি আমরা 90 ডিগ্রি দিক অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে যে ছবিটা পাচ্ছি প্যারাবোলার সেইটা। এখানেও আমার ভার্টেক্স কিন্তু অরিজিন বা শীর্ষবিন্দু, ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষবিন্দু, আর আমার ফোকাসটা হচ্ছে 0,b, মানে এইটা হয়ে যাচ্ছে এসটা হচ্ছে আমার ফোকাস। এখানে ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস হলো এই প্যারাবোলার আমার অ্যাক্সিস। আর লেন্থ অফ লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম কি ছিল, প্রত্যেকটাতেই একই কনসেপ্ট, ফোকাস দিয়ে পাস করছে এরকম আমার
একটা লাইন সেটা পারপেন্ডিকুলার হচ্ছে অ্যাক্সিসের সাথে, আর আমার দুটো প্যারাবোলার যে দুটো সাইড রয়েছে, যে দুটো আর্ক রয়েছে, তাদেরকে কাট করছে বা টাচ করছে। আর এর ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হলো y প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এখানে এটা হয়ে যাচ্ছে আমার ডাইরেক্ট্রিক্স। এবারে আমরা দেখব পরের যে ফর্মটা আছে, প্যারাবোলার পরের ফর্মটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4by। তাহলে এটাকে আমরা একটু ড্র করার চেষ্টা করি। ফার্স্টে আমরা অ্যাক্সেসটাকে এঁকে নিলাম। এখানে ছবিটা ঠিক আগের ছবি 180 ডিগ্রি ঘুরে যাবে, মানে নিচের দিকে চলে আসছে। এখানে ফোকাস হলো এখানে এস। দেখো ফোকাসটা আছে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর উপর, আর আমার ভার্টেক্স বা শীর্ষবিন্দু হয়েছে আবার অরিজিন। ফোকাস হয়ে গেল 0, -b। আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে ঋণাত্মক যে ওয়াই অ্যাক্সিস এর যে নেগেটিভ পার্ট, নিচের দিকে যে পার্ট, সেটাই হচ্ছে আমার অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। আর এখানে আমার লেটাস রেক্টামের লেন্থ হয়ে যাচ্ছে 4b, আর আমার ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা হয়ে যাচ্ছে y মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা দেখবো আমাদের পরের যে ফর্মটা আছে সেই ফর্মটা, সেটারও একটা ছবি আমরা দেখে নেব। এখানে আমার ফর্মটা কেমন আছে, y মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস আলফা। তার মানে এখানে যদি আমার একটা আলফা বিটা পয়েন্ট থাকে, সেইটা হয়ে যাবে ভার্টেক্স। সেই ভার্টেক্স থেকে আমি এরকম করে প্যারাবোলা ড্র করছি, দিস ইজ মাই আলফা বিটা পয়েন্ট। ঠিক আছে, তো এটা আমার ভার্টেক্স। ফোকাস হয়ে যাচ্ছে এ প্লাস আলফা কমা বি, তার মানে এইরকম একটা পজিশনে আসছে আমার পয়েন্টটা, এ প্লাস আলফা কমা বি। আর অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে প্যারালাল টু অ্যাক্সিস। অ্যাক্সিস দেখো ভার্টেক্স আর ফোকাস দিয়ে পাস করে, তাহলে এটা কি, এই যে লাইনটা যেটা আমি মোটা করে আঁকলাম সেটা এক্স অ্যাক্সিস এর প্যারালাল মানে সমান্তরাল, তাই এটাই হয়ে যাচ্ছে এখানে অ্যাক্সিস। লেটাস রেক্টামের লেন্থ আমার পাল্টাচ্ছে না, সেটা কিন্তু থেকে গেল 4a। আর আমার ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু আলফা। ঠিক একই রকম ভাবে আমাদের যে পরের ফর্মটা আছে সেই ফর্মটা হলো এক্স প্লাস আলফার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। মানে এই ছবিটাকে যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে জিনিসটা এইরকম দাঁড়াবে, এইরকম দাঁড়াবে। সেটা আমার যে কোনো কোয়াড্রেন্টে হতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্ট বা সেকেন্ড বা থার্ড বা ফোর্থ। এখানে ভার্টেক্সটা হয়ে যাচ্ছে আলফা বিটা। আলফা বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমার প্যারাবোলাটা ফার্স্ট কোয়াড্রেন্টে ড্র হবে না, সেকেন্ডে হবে না, থার্ডে হবে না, ফোর্থে হবে। সেই জন্য কিন্তু আমরা যখন অ্যাক্সিসটা বললাম আগেরটায় প্যারালাল টু এক্স অ্যাক্সিস বললাম, এটা বললাম না পজিটিভ পার্ট না নেগেটিভ পার্ট, কারণ দ্যাট উইল ডিপেন্ড অন দ্য ভ্যালুজ অফ আলফা এন্ড বিটা। আলফা আর বিটাটা পজিটিভ না নেগেটিভ, তার উপর নির্ভর করবে আমার ঠিক হবে যে প্যারাবোলাটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে না সেকেন্ডে হবে না থার্ডে হবে না ফোর্থে হবে না এক্স অ্যাক্সিস এর উপর কোথাও হবে নাকি ওয়াই অ্যাক্সিস এর উপর কোথাও হবে। সেই কারণে আমরা সেটাকে ডিফাইন করতে পারছি না, তাই বলছি প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যাক্সিসটাকে। এখানেও আমার ফরম্যাটটা আছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু ওয়াই মাইনাস বিটা। তাহলে তার আমার ভার্টেক্স বা শীর্ষবিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে আলফা কমা বিটা, আর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ফোকাসের আমার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কত হচ্ছে আলফা কমা বিটা প্লাস বি। আর অ্যাক্সিসটা কি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। লেটাস রেক্টাম তার লেন্থ হয়ে যাচ্ছে 4b, আর এখানে হয়ে যাচ্ছে y প্লাস বি ইন ইজ ইকুয়াল টু বিটা। আচ্ছা এখানে একটা একটু চেঞ্জ হবে, এটা 4a নয়, এটা 4b হবে, এটা 4b হবে, আদারওয়াইজ এখানে এই b গুলো নেওয়া যাচ্ছে না, মানে ওটা a দিয়ে করতে হতো। সো জাস্ট ইকুয়েশন ফরম্যাটটা চেঞ্জ করে তোমরা এটাকে 4b ইন্টু ওয়াই মাইনাস বিটা করে নাও। এগুলো আমার প্যারাবোলার বেসিক্স রুল, বেসিক্স কনসেপশন, আমাদের ঠিক এই বেসিক জায়গাগুলোই দরকার। খুব বেশি আমার এইচএস এর কনসেপশন এর অঙ্ক এখানে লাগবে না, শুধু কনসেপ্ট যে ফর্মুলাটা কি, ফর্মুলার ছবিটা কিভাবে আঁকবো, এইগুলো আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে, শুধু জিওমেট্রিতে না। শুধু জিওমেট্রিতে না, তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে পাবে বা কোনো অন্য অঙ্ক করতে গিয়ে সেখানে প্যারাবোলার ফোকাসের কনসেপ্ট লাগছে, মেকানিক্স পড়তে গিয়ে দরকার হবে। বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথমেটিক্যাল পজিশনে দাঁড়িয়ে তোমাদের এগুলো দরকার হবে। তো আমরা চলে যাব এবার আমাদের পরের যে পার্ট, সেটা হলো ইলিপস। ইলিপসের দিকে আমরা এগোবো। এবার আমরা স্টাডি করব ইলিপস বা উপবৃত্ত। উপবৃত্ত সম্পর্কে আমরা ছোট থেকে পরিচিত। আমরা কি জানি উপবৃত্ত সম্পর্কে,
উপবৃত্তাকার দেখতে, তাই তো? এটার সাথে আমরা শব্দটার সাথে পরিচিত খুব ছোট থেকে। তো সেই ইলিপস সম্পর্কে আমরা এখানে দেখবো। আমরা যে ইলিপসটা এঁকেছি তার যে ইকুয়েশন বা সমীকরণ যেটা নিয়ে আমরা এখানে কাজ করছি সেটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকাল টু 1। এই ইলিপসটা নিয়ে আমরা এখানে কাজ করছি। তো এই ইলিপসের কোনটাকে কি বলা হয়, তার কোঅর্ডিনেটস কত, ইকুয়েশনস কত ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ডিটেলড আলোচনা করব। তো এখানে ঠিক মাঝখানে যে পয়েন্টটা আছে ইলিপসের সেটাকে আমরা বলবো সেন্টার। এখানে সেন্টার আছে মাঝখানে, তার কোঅর্ডিনেট কত, 0 0। এখানে মেজর অ্যাক্সিস কোনটাকে বলা হয়, এর আগে এতক্ষণ প্যারাবোলার ক্ষেত্রে বলতাম একটাই অ্যাক্সিস আছে, এখানে দুটো অ্যাক্সিস আছে, একটা মেজর অ্যাক্সিস একটা মাইনর অ্যাক্সিস। অ্যাকচুয়ালি হরাইজন্টাল ভাবে মানে এক্স অক্ষের সমান্তরালে বা মাটির সাথে সমান্তরালে, যেভাবে তুমি মনে রাখতে পারো শব্দটাকে হরাইজন্টাল মানে হরাইজন্টাল এর প্যারালাল বা হরাইজন্টালি যে লাইনটা আছে যেটা আমার সেন্টার দিয়ে পাস করছে সেটাই হচ্ছে আমার মেজর অ্যাক্সিস। এখানে মেজর অ্যাক্সিস অর্থাৎ সেন্টার দিয়ে পাস করছে, আর হরাইজন্টাল লাইন সেটাকে এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এর সমীকরণ কি হয়, y ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা দেখবো মাইনর অ্যাক্সিস এর ইকুয়েশন। মাইনর অ্যাক্সিস কোনটা হয়, যে অ্যাক্সিসটা সেন্টার দিয়ে পাস করে আর ভার্টিক্যাল হয় সেটা হয়। তাহলে এখানে কে, এখানে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, যার ইকুয়েশন কি হয়, এক্স ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা যাব ইসেন্ট্রিসিটি, যেটাকে বাংলায় আমরা উৎকেন্দ্রতা বলি, সেটা আমার কি ফর্মুলা। উৎকেন্দ্রতাকে আমরা ই দিয়ে ডিনোট করি, ফর্মুলাটা হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমার ভ্যালুটা কেমন আসবে, ই এর ভ্যালু আসবে 0 থেকে 1 এর মধ্যে, সবসময় ই এর ভ্যালু আসবে 0 থেকে 1 এর মধ্যে। আর ইকুয়েশনেও আমার একটা ব্যাপার মনে রাখার আছে যে আমার নর্মালি এখানে এটা বি এর থেকে বড় হয়, তো সেটা অনুসারে আমরা এখানে পাচ্ছি ই এর ইসেন্ট্রিসিটির ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে। এবারে আমরা দেখবো কোঅর্ডিনেটস অফ ফোকি। ফোকি কেন বলছি, ফোকাস বলছিলাম তো প্যারাবোলায়, ফোকি কি করে হয়ে গেল, এখানে প্লুরাল ফর্ম আছে, দুটো ফোকাস আছে, একটা হলো আমার মেজর অ্যাক্সিস এর পজিটিভ পার্টে আর একটা মেজর অ্যাক্সিস এর নেগেটিভ পার্টে। আমরা তাদের কোঅর্ডিনেটস গুলো দেখবো। কোঅর্ডিনেট গুলো কত, কোঅর্ডিনেট হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0, মানে আমার মেজর অ্যাক্সিস এর পজিটিভ সাইড মানে এস পয়েন্টের কোঅর্ডিনেট হলো এ ই কমা 0, আর মেজর অ্যাক্সিস এর নেগেটিভ সাইড অর্থাৎ এস ড্যাশড পয়েন্টের কোঅর্ডিনেট হলো মাইনাস এ ই কমা 0। এবারে আমরা যাব লেন্থ অফ মেজর অ্যাক্সিস। লেন্থ অফ মেজর অ্যাক্সিস কত, 2a, আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত, 2b। কারণটা কি, কোথা থেকে পেলাম, আমার দেখো এই যে ইলিপসের এই যে মেজর অ্যাক্সিসের দুটো এন্ড পয়েন্ট রয়েছে এ আর এ ড্যাশ, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার এ কমা 0, আর এ ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস এ কমা 0। তাহলে এবার তুমি এ আর এ ড্যাশ পয়েন্টের মধ্যে দূরত্বটা আরাম করে বার করতে পারবে, সেটা দেখো হয়ে যাচ্ছে 2a, 2a ইউনিট। তাহলে মানে এ আর এ ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেট কে একসাথে লিখতে হলে আমি কি লিখবো, প্লাস মাইনাস এ কমা 0। সিমিলারলি আমার মাইনর অ্যাক্সিসের দুটো এন্ড পয়েন্ট বা শেষ বিন্দু যেটা, সেই পয়েন্ট দুটোর কোঅর্ডিনেট কত হয়ে যাবে, 0 কমা প্লাস মাইনাস বি। এবারে আমরা দেখবো লেটাস রেক্টামের লেন্থটা কত, দৈর্ঘ্যটা কত। লেন্থ অফ লেটাস রেক্টাম হচ্ছে 2b স্কোয়ার বাই এ, এটাই হচ্ছে আমার এখানে লেটাস রেক্টামের লেন্থ। এবারে আমরা দেখে নেব ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স সেটা কত, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, আর লেটাস রেক্টা যেটা রয়েছে তার ইকুয়েশন কত, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। এইটা হচ্ছে আমার ইলিপসের টোটাল ফর্মুলাস, সেই ফর্মুলাগুলোকে আমরা মনে রাখবো। এবারে আমরা চলে যাব হাইপারবোলাতে। হাইপারবোলা বা পরাবৃত্ত, পরাবৃত্তর আমরা এই কনসেপ্ট গুলো দেখবো, এইগুলোই আমাদের অঙ্ক করতে গিয়ে দরকার পড়ে। এবারে আমরা একটু দেখে নেব হাইপারবোলা সম্পর্কে। হাইপারবোলা, হাইপারবোলার যে ফার্স্ট কনসেপ্টটা আসছে ছবি,
ছবিটা কিরকম, আমরা ইলিপসের ক্ষেত্রে ক্লোজ করে দিয়েছিলাম, উপবৃত্তাকার হয়েছিল, এখানে পরাবৃত্তাকার। মানে অ্যাকচুয়ালি দেখো এইখানে একটা আমার কার্ভ আর এখানে আর একটা কার্ভ, এই কার্ভটাকে আমরা একসাথে বলি হাইপারবোলা। হাইপারবোলার যে সেন্টার যেটা সি পয়েন্টে রয়েছে, এখানে রয়েছে, সি তে রয়েছে, সেই হাইপারবোলার যে সেন্টার, এই সেন্টারের কোঅর্ডিনেট কত, 0 0। ইকুয়েশন অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, যেটা আমরা ইলিপসের ক্ষেত্রে বলছিলাম মেজর অ্যাক্সিস, মানে যেটা হরাইজন্টাল বা অনুভূমিক, এখানে সেটা এক্স অ্যাক্সিস রয়েছে, সেটাই এখানে আমার হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, যেটার ইকুয়েশন হলো y ইজ ইকুয়াল টু 0। কনজুগেট অ্যাক্সিস যেটা পারপেন্ডিকুলার টু ট্রান্সভার্স অ্যাক্সিস, এখানে y অ্যাক্সিস, যার ইকুয়েশন হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু 0। ইসেন্ট্রিসিটি, ই এর ভ্যালু কত, রুট আন্ডার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে একটা চেঞ্জ হবে, এখানে কিন্তু আমার ই এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে নয়, এখানে ই এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 এর থেকে বড় হবে বা সমানও হতে পারে। 1 এর থেকে বড় হবে হচ্ছে আমার ইলিপসের, সরি হাইপারবোলার ক্ষেত্রে যে ইসেন্ট্রিসিটি সেটা। কোঅর্ডিনেট অফ ফোকাস ইলিপসের মতো সেম, প্লাস মাইনাস এই কমা 0। ফোকাস এখানেও এস আর এস ড্যাশ। এবারে আমরা একটু দেখে নেব লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, যেটা আমার মেজর অ্যাক্সিসের লেন্থ ছিল সেটাই এখানে ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ 2a ইউনিট, আর কনজুগেট অ্যাক্সিসের ক্ষেত্রে 2b ইউনিট। কোঅর্ডিনেট অফ এ আর এ ড্যাশ, মাথার দুটো পয়েন্টের ক্ষেত্রে প্লাস মাইনাস এ কমা 0, আর লেন্থ অফ লেটাসের টার্ম একই থাকছে 2b স্কোয়ার বাই এ। আর ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই ই। এটা হলো আমার পুরো ডিটেলস হাইপারবোলার উপর। তো আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রির বেসিক্স কনসেপ্টস ফর্মুলাগুলোকে একবার রিভাইজ করে নিলাম। এরপরে যদি ছোটখাটো কোনো আমাদের ফর্মুলাস, কোনো কনসেপশনস দরকার হয়, আমরা যখন জিওমেট্রি বা অন্য কোনো পার্টে যেখানে দরকার হবে সেখানে ডিসকাস করে নেব। আর আমরা এবার এগিয়ে যাব যে আমাদের বিএসএস সিলেবাস আছে, সেখানে যে জিওমেট্রি পার্ট আছে সেই চ্যাপ্টারের দিকে। আমাদের চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।